একটা দেশের আইন ব্যবস্থা কতটা জঘন্য হলে মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পরে তার বাবা সেই মেয়ের ধর্ষণকারীর বিচার চায় না, পুরো প্রকাশ্যে বলে দেয় যে আপনারা পারবেন না। চিন্তা করেন, সবসময় আইন দেখাইতে হয় না, সবসময় আইনের উপরে নির্ভরশীল থাকতে নাই। বিষয় হলো যখন রামিসা ধর্ষণের শিকার হয়েছে তখন আইন করেছিল, বিষয় হলো যে ধর্ষণকারী তাকে বুলেট প্রুফ জ্যাকেট কেন পরাইতে হইব? তাকে তো শাহবাগে প্রকাশ্যে প্রকাশ্যে তাকে পিটায় হত্যা করা উচিত। কারণ সে তো মানুষের মতো কাজ করে নাই, সে অমানুষের মতো কাজ করছে। অমানুষের সাজা অমানুষের মতোই দেওয়া উচিত। বিষয় হলো তাকে কেন 90 দিন টাইম লাগবে তাকে শাস্তি দিতে? তাকে তো 90 ঘন্টার ভিতরে শাস্তি দেওয়া যায়। সে নিজের মুখে স্বীকার করছে। তাহলে কেন 90 দিন তাকে নিয়ে অ্যানালাইসিস করতে হইব যে 90 দিনের ভিতরে আমরা সাজা দিব, এই করবো সেই করবো? এক লামিসার ধর্ষণকারীকে যদি 90 ঘন্টার ভিতরে সাজা দেওয়া যায়, তাহলে মনে করেন যে পরবর্তীতে এটি মানে এই কাজটা করতো, মানে দ্বিতীয়বার তৃতীয়বার ভাববো যারা এইসব কাজ করে। বিষয় হলো বাংলাদেশের আইন ব্যবস্থা আমি বুঝি না যে যখন আমরা আসিয়ার বেলায় দেখছি তখনও কতদিন টাইম লাগছে, কিন্তু কেন এতদিন টাইম লাগবে? এটা মানে একটা মানুষ স্বীকার করার পরে, স্বীকারোক্তি দেওয়ার পরে, সব কিছু করার পরে কেন অ্যানালাইসিস করতে হবে এটা নিয়ে? তখন এটাই করা উচিত যে শাহবাগে নিয়ে ওরা প্রকাশ্যে মানুষের সামনে তুলে দিব, মানুষ যা শাস্তি দেয় ওইটাই ওর জন্য প্রাপ্য। তাহলে এই ধরনের কাজের থেকে মানুষ দূরে থাকবো। বিষয় হচ্ছে আমি একটা বিষয় বুঝি, সেটা হলো এই রামিসার দর্শনকারীর একটাই শাস্তি, সেটা হচ্ছে শাহবাগে নিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিব। ভাই, এরকম হাজার হাজার যুবক আছে যে ওরে হত্যা কইরা অপরাধী হইতে রাজি আছে। বাংলাদেশের মানুষ এরকম না যে মানে ওরে হত্যা করতে দ্বিধাবোধ করবো। বিষয় হলো যে এরকম জঘন্য কাজ করতে পারে তার পৃথিবীতে বাইচা থাকার কোনো অধিকার নেই, এটা আমি মনে করি। আমি মনে করি ওরে শাহবাগ নিয়া তারপরে হচ্ছে প্রকাশ্যে সবার সামনে, হ্যাঁ, ওরে হত্যা করা উচিত ভাই। আর কোনো কথা নেই, এর উপরে কোনো কথা নেই। কারণ ওরে দেখা যেন বাংলাদেশের আর বাকি যে মানুষগুলো আছে সবাই ভয় পায়, এই কাজটা করতে যেন ভয় পায়, যে এরকম জঘন্য নিম্ন শ্রেণীর কাজ করতে। দিন শেষে একটা কথাই বলতে চাই, আমরা রামিসার ন্যায় বিচার চাই। ন্যায় বিচার যতক্ষণ কার্যকর না হইব ততদিন আমরা কথা বলেই যাব।